ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন যেটা চায় সেটা হচ্ছে 8 সপ্তাহের একটা গ্যাপ আপনার ওটিটি রিলিজ এবং থিয়েটার রিলিজের মধ্যে। অর্থাৎ আজকে যদি আপনার থিয়েটারে ছবি মুক্তি পায়, 8 সপ্তাহ বাদে আপনি ওটিটি প্ল্যাটফর্মে আনুন, সেক্ষেত্রে আপনার ছবি ন্যাশনাল মাল্টিপ্লেক্সে যেরকম পিভিআর, আইনক্স, সিনেপলিস রয়েছে সেখানে কিন্তু প্রপারলি মুক্তি পাবে। কিন্তু সেই জিনিসটার সঙ্গে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু বিশেষ করে হিন্দি মার্কেটে কি কালেকশন আসবে সেটাকে কেন্দ্র করে যেহেতু তারা শিওর থাকে না, যেহেতু তারা নিজেদেরকে আন্ডার এস্টিমেট করে, যে কারণে তারা কিন্তু অনেক ক্ষেত্রেই 4 সপ্তাহ যে ওটিটি রিলিজের যে গ্যাপ থিয়েটার রিলিজের সঙ্গে সেই ডিলে চলে যায়। ওটিটি প্ল্যাটফর্ম থেকে তারা বেশি টাকা নেয় এবং তারা কিন্তু হিন্দি মার্কেটে প্রপারলি ছবিটাকে রিলিজ করা থিয়েটারে সেদিকে যথেষ্ট গুরুত্ব দেয় না। এই জিনিস আমরা প্রিভিয়াসলি দেখতে পেয়েছি এবং সেই একই জিনিস কিন্তু আমরা আরও একবার সম্ভবত কুলির ক্ষেত্রে লোকেশ কানাগরাজের আপকামিং ছবি রজনীকান্তের সঙ্গে কোলাবোরেশন, সেই ছবির সঙ্গে কিন্তু আমরা একই জিনিস সম্ভবত ঘটতে দেখতে পেতে চলেছি। এখন সেটা কি ঘটা উচিত? আমার মতে একেবারেই নয়। যেটা জানতে পারা যাচ্ছে, সান পিকচার্স 130 কোটি টাকা পাবে যদি তারা 4 সপ্তাহ গ্যাপ মেনটেন করে। ওটিটি প্ল্যাটফর্ম তাদেরকে এতটা টাকা দেবে। 4টে ল্যাঙ্গুয়েজের জন্য এখানে বলা হচ্ছে, হিন্দি, তার সঙ্গে সঙ্গে তামিল, তেলেগু, কান্নাড়া। কিন্তু অন্যদিকে যদি 8 সপ্তাহ গ্যাপ থাকে সেক্ষেত্রে তারা 4টে ল্যাঙ্গুয়েজের জন্য 115 কোটি টাকা পাবে। মাত্র 15 কোটি টাকার অন্তরের জন্য এখানে কুলির মেকাররা ভাবনা চিন্তা করছে যে তারা কি করবে, তারা 8 সপ্তাহ গ্যাপে যাবে নাকি তারা 4 সপ্তাহ গ্যাপে যাবে। আমার মতে এত ভাবনা চিন্তা করবার দরকার কি রয়েছে? আপনারা প্রপারলি থিয়েটারে হিন্দি বেল্টে ছবিটাকে রিলিজ দিয়ে দেখুন, ন্যাশনাল মাল্টিপ্লেক্সে ছবিটাকে আসতে দিন, তারপর দেখুন কি হয়। লিওর ক্ষেত্রে লোকেশ কানাগরাজের প্রিভিয়াস ছবি, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এই একই জিনিস ঘটেছিল। ন্যাশনাল মাল্টিপ্লেক্সে ছবিটা মুক্তি পায়নি, সিঙ্গেল স্ক্রিনে ছবিটা লেগেছিল বা লোকাল বিভিন্ন মাল্টিপ্লেক্সে ছবিটা লেগেছিল, তা সত্ত্বেও কিন্তু সেই ছবিটা নর্দার্ন ইন্ডিয়া থেকে 30 কোটি টাকার আশেপাশে টোটাল নেট কালেকশন করে নিয়ে যেতে পেরেছিল। যদি প্রপারলি সেই ছবিটা মুক্তি পেত, যা হাইপ সেই ছবিটাকে কেন্দ্র করেছিল, যেরকম ট্রেলার সেই ছবিটা ছিল, ওই কালেকশনটা কিন্তু অনেকটা বড় হতে পারতো। কিন্তু সেদিকে মেকাররা যায়নি, জাস্ট তারা রিস্ক নিতে চায়। এখন আপনারা একটা ছবি করেছেন যে ছবির মধ্যে রজনীকান্তের মতন সুপারস্টার রয়েছে। রজনীকান্তকে হিন্দি বেল্টের অডিয়েন্স কি চেনে না? নাগার্জুনা সে রয়েছে ছবির মধ্যে, তাকে কি হিন্দি বেল্টের অডিয়েন্স চেনে না? মোস্ট ইম্পর্টেন্টলি আমির খানের একটা 15 মিনিটের ক্যামিও ক্লাইম্যাক্সে থাকতে চলেছে। আমির খানের অলরেডি একটা পোস্টার আপনি ড্রপ করে দিয়েছেন, সেটাকে কেন্দ্র করে যথেষ্ট হাইপ রয়েছে, যথেষ্ট বাজ রয়েছে। আমির খানের ওই পোস্টারটা হিন্দি বেল্টের অডিয়েন্স আমরা প্রত্যেকে খুব পছন্দ করেছি। সেই জায়গা থেকে ছবিটাকে আপনি রিলিজ দেওয়ার কথা ভাবছেন না কেন? আপনি রিলিজ দিয়ে দেখুন, এই 15 কোটি টাকার যে অন্তর সেটা জাস্ট মালুম পড়বে না যদি আপনি প্লেক্সে প্রপারলি ছবিটাকে প্রপার শো টাইমসের সঙ্গে ছবিটা আসে। হ্যাঁ, ডেফিনেটলি একটা যেটা মেকারদের জন্য চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওয়াট টু এর সঙ্গে যেহেতু বক্স অফিসে ক্ল্যাশ হচ্ছে, ওয়াইআরএফ ওয়াট টুকে নিয়ে প্রচণ্ড অ্যাগ্রেসিভ একটা মার্কেটিং করবে, অ্যাগ্রেসিভলি ছবিটাকে রিলিজ দেবে, নানান রকমের তারা সেখানে দাবি আনবেন যে আমাদের এতগুলো শো চাই, তবে আমরা দেবো, নাহলে দেবো না, এরকম ধরনের বিভিন্ন ডিলস হবে। সেক্ষেত্রে মেবি কুলিকে একটুখানি প্রেশারে পড়তে হতে পারে, কিন্তু তার জন্য ছবিটাকে হিন্দি বেল্টে প্রপারলি থিয়েটার রিলিজ না দেওয়া, এর থেকে বোকামি, এর থেকে মূর্খামি সত্যি বলতে কিছু হতে পারে না। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি এই যে হিন্দি বেল্টের অডিয়েন্সকে যথেষ্ট সিরিয়াসলি না নেওয়া, প্রপারলি ছবি তাদের মুক্তি না দেওয়া, সেটাকে নিয়ে সমালোচনা আমি এর আগেও করেছি। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি এটা করেছে, প্রপারলি করেছে, সিরিয়াসনেসের সঙ্গে করেছে এবং তারা রেজাল্ট পেয়েছে। কিন্তু তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি সেটাকে নিয়ে যথেষ্ট বেশি তারা ইম্পর্টেন্স দেয়ই না। আমি কেন এটা বুঝতে পারি না। তারা তাদের বেল্টে যে কালেকশন হয় সেটা নিয়ে খুশি, ওভারসিজ থেকে যে কালেকশন হয় সেটা নিয়ে খুশি। হ্যাঁ, ডেফিনেটলি সেই কালেকশনটাই বড়, সেই কালেকশনটাই যথেষ্ট আপনাদের মনে হতে পারে, কিন্তু কেন আপনি আরও বড়োর দিকে তাকাবেন না? আরও বেশি কালেকশন আপনি কেন করতে চাইবেন না, যেখানে অডিয়েন্স আপনার ছবি দেখবার জন্য অপেক্ষা করছে? লোকেশ কানাগরাজের কি ফ্যান ফলোয়িং রয়েছে নর্থে, সেটার ব্যাপারে আমরা সকলে অবগত। যদি আমির খানের ক্যামিওটা একবার ভালো হয়ে যায়, ওই 15 মিনিট যদি সলিড বেরোয়, আমির খানকে যদি এমন অবতারে প্রেজেন্ট করে দেয় লোকেশ কানাগরাজ, যেটার ম্যাক্সিমাম চান্সেস রয়েছে, হাই চান্সেস রয়েছে যে আমিরকে এমনভাবে দেখতে পাবো যে যেরকমভাবে আমির খানকে কখনো দেখতে পাইনি, সেটা যদি একবার হয়ে যায়, তারপর ওয়ারত মধ্যে কি ছবিটা বেরোয় আপনারা খালি দেখে নেবেন। তারপরেও এত ভাবনা চিন্তা কেন? 4 সপ্তাহের ওটিটি ডিল, 8 সপ্তাহের ওটিটি ডিল, পরিষ্কার মিডিয়া রিপোর্টস এরকমটাই সাজেস্ট করছে যে মেকাররা এখনো শিওর নয়। কেন শিওর নয় ভাই? এখানে আনশিওর হওয়ার কি রয়েছে? ছবির ওপরে কি কনফিডেন্স নেই? অডিয়েন্সের যদি কনফিডেন্স থাকে লোকেশ কানাগরাজের ছবির উপরে, তাহলে প্রডিউসারের নেই কেন, বা লোকেশ কানাগরাজেরই বা নেই কেন, বা রজনীকান্তেরই বা নেই কেন? আমার তো মনে হয় থাকা উচিত। আজকে ওয়াট টু ডেফিনেটলি একটা বড় ছবি, যখন আসবে তখন কাপাকাপি বিষয়ে দাঁড়াবে এবং যদি ট্রেলার খুব ভালো হয়ে যায় সেক্ষেত্রে তো বক্স অফিসে খুব বড় করে ওপেন করবে। কিন্তু সেইটা এতটাও বড় ভয়ের কারণ হতে পারে না যে আপনার ছবিতে এরকম সমস্ত হিউজ সুপারস্টাররা থাকা সত্ত্বেও, একজন ডিরেক্টরের এরকম একটা স্ট্যান্ডার্ড ফিল্মোগ্রাফি থাকা সত্ত্বেও সে তার ছবিকে রিলিজ দেওয়ার কথা ভাবছে না, যেখানে অডিয়েন্স বসে রয়েছে দেখবার জন্য, অপেক্ষা করছে তারা ছবিটার জন্য, সেখানে এরকম ভাবনা চিন্তা আমি সত্যি বলতে খুবই অসন্তুষ্ট। এবং আগামী দিনে আমরা সত্যিকারের দেখতে পেতে পারি যে মেকাররা এই 4 সপ্তাহের ওটিটি ডিলে রাজি হয়ে গেল, ওই 130 কোটি টাকা তারা যেটা অফার করা হচ্ছে সেটা নিল এবং চুপচাপ বসে গেল। ওই সিঙ্গেল স্ক্রিনে যেটুকু একটা নামমাত্র রিলিজ করতে হয় ওটুকু রিলিজ করে দিয়ে ব্যাস গল্প শেষ। কেন ভাই? তুমি কেন অডিয়েন্স, তুমি যখন ডাব করছো প্রপারলি হিন্দিতে, তুমি কেন
অডিয়েন্সকে যথেষ্ট সিরিয়াসলি নিচ্ছ না। তুমি যেখানে স্টার কাস্ট সেই অনুযায়ী বেঁচেছো, প্রত্যেকটা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একটা লোক নিয়েছো, আমির খানকে বলিউড থেকে নিয়েছো, কেন তুমি তার যে স্টার পাওয়ারটা সেটাতে কনভিকশন দেখাচ্ছ না? কত ছবি আমরা দেখতে পাই যেখানে সেরকম কোনো বড় স্টার কাস্ট নেই, কোনো ধরনের অ্যান্টিসিপেশন মানুষের গড়ে উঠেছে ছবিটাকে কেন্দ্র করে, সেরকম একেবারেই নয়। তা সত্ত্বেও তারা প্যান ইন্ডিয়া রিলিজ প্রপারলি দেওয়ার চেষ্টা করছে, হিন্দি বেল্টে প্লেক্সে ঠিকঠাক একটা শো টাইম তারা আনবার চেষ্টা করছে, ঠিকঠাক শো যতটা তাদের পক্ষে সম্ভব ডিস্ট্রিবিউশন সেই অনুযায়ী সেটাকে তারা ইনশিওর করছে। সেই জায়গাটা কেন কুলির মেকাররা করছে না, বা তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি বিভিন্ন ছবির ক্ষেত্রে কেন এই জিনিসটা বারংবার বারংবার দেখতে পাওয়া যাবে? এটা ঠিক নয়। আপনি হয় একদম প্রথমে অ্যানাউন্সমেন্ট করে দিন যে আমরা হিন্দিতে রিলিজই দেবো না, আমরা দেবোই না রিলিজ। আর যদি রিলিজ দেবেন তাহলে প্রপারলি দিন, অডিয়েন্সকে একটু সিরিয়াসলি নিন, অডিয়েন্সকে একটুখানি গুরুত্ব দিন। মানে তারা অপেক্ষা করছে আপনার ছবির জন্য, আপনি আপনার ছবি সঠিকভাবে আনছেন না, এটা হওয়া একেবারেই উচিত নয়। তো ডিস্ট্রিবিউশনটা ইনশিওর করুক এবং সঠিকভাবে তারা রিলিজ দিক, প্লেক্সে আসুক ছবিটা। কেন বারংবার এই 4 সপ্তাহ 8 সপ্তাহ এই একই গল্প প্রত্যেকবার আমাদেরকে শুনতে হবে কেন? আপনাদের মতামত কি এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ পরবর্তী ভিডিওতে।